শুরু করে। এইভাবে প্রায় 34,000-এর বেশি 35,000 পরিবার, সেই 35,000 পরিবারের প্রায় 3,000 কোটি টাকা। চিন্তা করে দেখুন, প্রায় 3,000 কোটি টাকা 23টি সমবায় সমিতি জামালপুর থেকে লুটপাট করে নিয়ে পালিয়েছে। তারা এখন এই দেশের মধ্যেই অধিকাংশ আছে। এর প্রেক্ষিতে এই যে প্রতারকতা, এখান থেকে এইভাবে সঞ্চয়ের নামে সাধারণ জনগণের কাছ থেকে টাকা লুটে নিয়ে এলো। তারপর জনগণ যখন টাকা চাইলো, তারা টালবাহানা করলো। 2 বছর যাবৎ টালবাহানার পর যখন টাকা মানুষ পায় নাই, তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আন্দোলন করছেন, একের পর এক কর্মসূচি দিয়েছেন। আমরা দেখলাম এই আন্দোলনের মধ্যে বিএনপির নেতারা এবং আওয়ামী লীগের ছদ্মবেশী নেতারাও ফিরে গেলেন এবং কিভাবে এই আন্দোলনকে নস্যাৎ করা যায় তার জন্য নানা রকম পদক্ষেপ তারা নিতে পারলেন। কিন্তু জনগণের ঐক্য এবং সংগ্রামী চেতনার কাছে এরা ব্যর্থ, এরা ফেল মেরে এখান থেকে প্লেজ গুটিয়ে পালালেন। জনগণ গত ফেব্রুয়ারি থেকে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হলেন। ফেব্রুয়ারি মাস থেকে প্রথমে জামালপুর, তারপর মাদারগঞ্জে তারা অবরোধ এবং ধর্মঘটের ডাক দিয়েছিলেন। মার্চ মাসে তারা এখানকার থানা এবং উপজেলা পরিষদ ঘেরাও করেন। মার্চের শেষ দিকে, ঈদের আগে 23শে মার্চ যখন থানা ঘেরাও করেন, সেখানে জনগণের ঢল নেমে আসে। এই 34-35 হাজার পরিবার, মানে প্রায় 2 লক্ষ মানুষ। এই মানুষরা যারা গ্রামের খেটে খাওয়া দরিদ্র ভূমিহীন চাষি, যারা ওখানকার স্কুল শিক্ষক, ওখানকার চাকরিজীবী, তারা তাদের যা কিছু সঞ্চয় এই সমিতিগুলোতে জমা করেছিলেন। আজ সঞ্চয় মারা হয়ে অনেকেই বিনা চিকিৎসায়, কেউ কেউ না খেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করছেন। এই আন্দোলনে 23শে মার্চ যখন কর্মসূচি ঘোষণা হয়, থানা ঘেরাও করে, সেখানে পুলিশ প্রথমে এসে উপস্থিত হয়। তারপরে বিজিআর র্যাব এসে উপস্থিত হয়, কিন্তু র্যাবকেও জনগণ কোনো কথা শোনেন নাই। তাদের যে দাবি সেটা হলো এই প্রতারকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু প্রশাসন প্রতারকদের গ্রেপ্তার করা নিয়ে টালবাহানা করছে এবং প্রশাসন এই প্রতারকদের কিভাবে পার করিয়ে দেওয়া যায় তার জন্য কাজ করছে। ফলে ক্ষুব্ধ জনগণ কোনোভাবেই এদের আশ্বাসে মানেন নাই। তখন এখানে এক অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। থানা ঘেরাও, সেই থানা ঘেরাওয়ে সেনাবাহিনী এসে হামলা করার চেষ্টা করে। জনগণের ধাওয়া খেয়ে সেনাবাহিনী সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপরেও তারা এই ডিসি সেখান থেকে আশ্বাস দেয় যে তারা 15 দিনের মধ্যে এর একটা সুরাহা করবে। এরপরে জনগণ আবারও সেইটার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু এই 15 দিনের মধ্যে এই ঈদ চলে গেল, এরপরে 15 দিন চলে গেল, কিন্তু এই যে জেলা প্রশাসন, এই যে থানা প্রশাসন, এই যে পুলিশের এডিআইজি, এরা এর যে বিভিন্ন সময় টালবাহানা করে আসছে এবং এই প্রতারকদের পক্ষেই তাদেরকে রক্ষা করার কাজ করে আসছে, সেই পথ থেকে সরে আসে নাই, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এরই প্রেক্ষিতে দেখা গেল গত 2 দিন আগে ওই আল আকাবার এক পরিচালক শহীদুল, স্থানীয় থানা জামাতের নেতা, সেই শহীদুল যখন এই তার নিজের পাসপোর্ট গুছিয়ে আবারও ওখান থেকে আরো কিছু টাকা পয়সা তুলে পালানোর জন্য চেষ্টা করছে, জনগণ তাকে আটক করে। জনগণ আটক করার পর এবার জনগণ তাকে থানায় সোপর্দ করে পরিষ্কার করে বলে দিয়েছে, এই থানা থেকে এই প্রতারক শহীদুলকে কোনোভাবেই অন্যত্র নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই প্রতারকদের সকলকে গ্রেপ্তার, আটক এবং শাস্তির ব্যবস্থা না করা হয়, টাকা উদ্ধার না করা হয়। এই প্রেক্ষিতে গত 3 দিন যাবৎ মাদারগঞ্জ থানায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গতকাল রাতে সেখানে পুলিশ, র্যাব এবং আর্মি আবারও জনগণের উপর হামলা চালানোর জন্য উদ্যোগ নেয়, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা দেখছি এই যে জনগণ আন্দোলন করছে, প্রতারকদের রক্ষা করছে প্রশাসন এবং এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের নানা রকম প্রভাবশালী নেতারা, এদের সাথে এই যে চক্র মিলে জনগণের যে হাজার হাজার কোটি টাকা এই যে তারা লুটে নিয়েছে এই প্রতারকদের রক্ষার জন্য মত্ত, অথচ জনগণ আন্দোলন করছেন। আন্দোলনে এসে বেশ কয়েকজন হার্ট অ্যাটাক করে ওই কর্মসূচির মধ্যে মৃত্যুবরণ করেছে। এত সব ঘটনা ঘটছে এই ঢাকা শহরে, এই জাতীয়
পরিসরে তার কোনো নিউজ, তার কোনো খবর আমরা দেখি না। এই প্রত্যন্ত এলাকায় জনগণ এভাবে লড়াই করছে। এই যে সরকার, যারা জনগণের যে উপর চেপে বসা এক জগত্তর পতনের বিরুদ্ধে, সে আওয়ামী বিরুদ্ধে লড়াই করে অভ্যুত্থানের মুখে এই সরকার সেই ক্ষমতায় বসেছে। সেই সরকার জনগণের এমন এক দুর্বিষহ পরিস্থিতিতে তাদের ব্যাপারে কোন রকম উদ্যোগ নিতে আমরা দেখি নাই, বরং সর্বোচ্চই নির্লিপ্ততা। আপনারা দেখেছেন কদিন আগে একজন কৃষক, সে ঋণ কিস্তির দায়ে যখন দুর্বিষহ অবস্থায় পড়েন, তখন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ নিয়েছেন। আপনারা কি কেউ দেখেছেন এই যে উপদেষ্টাদের কেউ একটা কোন শব্দ করেছে? এদের কোনো পরোয়া নাই। জনগণ এখানে নারুম ভাবে শোষণ এবং নির্যাতনের মধ্যে, আর এই সরকার উপদেষ্টারা তাদের আখের গোছাতে ব্যস্ত। এই সংস্কারের নামে এরা কি করে আরো দীর্ঘমেয়াদে নিজেদের আসলে কষ্টদের শেয়ার নিশ্চিত করা যায়, তার জন্য চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা পরিষ্কার ভাবে এখান থেকে বলতে চাই, অবিলম্বে মাদারগঞ্জের এই প্রতারকদের গ্রেফতার করতে হবে। ওখানে যে অভ্যুত্থান এগিয়ে চলেছে, তার শুধু জামালগঞ্জে থেমে থাকবে না। আজ প্রত্যেকটা জায়গায় জনজীবনের সংকটের উপর সরকারের যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততা যদি দূর না করা হয়, জনগণের সংকট দূর করার জন্য সরকারের সক্রিয় তৎপরতা যদি নিশ্চিত না হয়, জনগণ আবারও এদেরকে এই দেশ থেকে, এই ভারতে যেমন হাসিনা পালিয়েছে, এরাও আমেরিকায় পালিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। আজ এই যে শাসকটা, এই ইউনূস, আমেরিকার দালাল হিসেবে ইউনূস সরকার আজ মসনদে বসে জনগণের জীবনের দিকে কোনো পরোয়া করছে না। আজ প্রত্যেকটা জিনিসের দাম হু করে বাড়ছে। অভ্যুত্থানের দাবি ছিল সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আজ এই আমেরিকার দালাল ইউনূস সরকার সিন্ডিকেটের পাহারাদার হিসেবে হাজির হয়েছে। আজ এই পথ থেকে অবিলম্বে সরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে। ওই মাদারগঞ্জের যে প্রতারকদের গ্রেফতার করতে হবে, তাদের যে লুণ্ঠিত অর্থ সেগুলো উদ্ধার করতে হবে, এই দাবি আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে করছি। তাৎক্ষণিকভাবে এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, এই সমাবেশের নিউজ দিতে যারা আপনারা উপস্থিত হয়েছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসুন জামালপুরের এই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা সকলে দাঁড়াই, আর সরকার এই নির্লিপ্ততা ভেঙে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে আসুন। এখন মিছিল হবে। আচ্ছা।